কিন্তু যারা পিকআপ নিয়ে ঘোরাফেরা করে এরকম অনেক তরুণ যুবক আছে 18 বছর 17 বছর বয়স, পরে ঠাইসে ধরে বলছে নাই গোসলের ফরজ কয়টা বল। দেখবেন চিন্তা করছে যে জিন্সের প্যান্ট লাগাইছি, যে গেঞ্জি আর যে বুট, হাতের মধ্যে যে অ্যান্ড্রয়েড মোবাইল, এখন যদি কিছুই না বলি তাহলে কেমনে হয়? পিকআপ দিয়ে বলছে তিনটা। ধরছেন ঠাইসে বল কি কি গোসলের ফরজ। দেখবেন ও ঘাবড়ায় যায়, বলতেছে আজকে তো যদি ধরা খায় যায় তাহলে তো বিপদ, এজন্য বলতেছে জানা আছে। আরে কি জানা আছে বলবি তো? বলতেছে হুজুর তিনটা গোসলের ফরজ, লুঙ্গি, বদনা, গামছা। আপনারা যারা হাসলেন তারা কম বেশি জানেন, কিন্তু এরকম অনেক লোক আপনি এই জায়গায় খুঁজে পাবেন যারা নামাজের ভিতরে ফরজ কয়টা জানে না, বাইরে ফরজ কয়টা জানে না, বিরাট পিকআপ নিয়ে ঘুরে বেড়ায়, এলাকার উমুক দায়িত্বশীল তমুক দায়িত্বশীল, কিন্তু উনাকে যদি দোয়ায় কুনুত ধরা হয় মুরব্বি ঘাবড়ায় যাবে, ঠিক কি না? সানার অর্থ ধরছে চাচা, সানার অর্থ বলেন, বলছে বেয়াদব, তোর বাপের বিয়ে পড়াইছি আমি আর তুই আমারে সানার অর্থ। আসলে কিন্তু জানে না, কিন্তু পিকআপ নাই 100 আছে কিনা? এরকম লোক আছে ভাই। হয় তারা মনে করেন যে চিন্তা করছে ওয়াজ শুনে গেলাম এই জন্য আসে নাই, অথবা তাদের সব জানা। এখন কোন দলে এটা আপনাদের ব্যাপার প্রিয় ভাইরা, কিন্তু আমরা যারা এখানে এসেছি বুঝে থাকলে বলেন এই কোরআনুল কারীমের আয়োজনে আসলে আমাদের লাভ আছে না নাই? বুঝে বলতে হবে, আছে না নাই? কি লাভ আছে? এই যে আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসলাম, আমি আমার ভাষায় বলি এইগুলা মানুষের বাতিতে তেল আছে। আপনাদের বেনাপোলে কি বলে জানি না, আমাদের ঢাকায় বলে কুপি বাতি। চুলা ধরানোর আগে পোলতা দিয়া সুন্দর মাটির এক ধরনের বাতি থাকে, যেটা ধরায়া ওইখান থেকে খড়, ওইখান থেকে কোয়াল, ওইগুলা দিয়ে চুলা ধরায়। আপনাদের এলাকাটা কি বলে ভাই? হ্যাঁ, লম্প। এই যে আমার সভাপতি সাহেব ঠিক লম্প বাতি আছে না ভাই? বুঝে থাকলে বলতে হবে। একজন লম্পবাতি ধরাইছে, ধরানোর পর খানিকক্ষণ পরে দেখে খালি উপর দিয়ে ধোঁয়া মারে আর লাল আগুন বের হয়, আবার খানিকক্ষণ পর পর দপ 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 করে। বুঝলে বলেন লম্পবাতিতে কি নাই ভাই? আপনাদের কি লজ্জা লাগে নাকি? বলেন কেরোসিন নাই, কি নাই? বলেন মাল নাই, মাল নাই, কি নাই? এখন খালা বলছে যে মাল আছে কিনা আছে চেক পরে করা যাবে, আগে বাতি একটু টান দে। আবার একটু বাতি টান দিছে, খানিকক্ষণ পরে দেখে আবার শোলটা পুড়ে যায়, বাতি দপ দপ করে। তার মানে ভিতরে কি নাই? মাল নাই। এই যে আমার শ্রোতারা মোটামুটি জমে গেছে। কি নাই? মাল নাই। এখন যত টানবেন তত বাতির ওই সাথে সাথে পোলটা পুড়ে যাবে, ঠিক না ভাই? আর ভিতরে যদি তেল থাকে একটু হলেও ওইটা জ্বলবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দার অন্তরে যদি ঈমান থাকে, কোরআন শুনলে তার ভিতরে আল্লাহ ঈমান বাড়ায় দিবেন, আর আল্লাহর প্রতি বান্দা ভরসাকারী হবে। যার ভিতরে ঈমান আছে তার ঈমানই বাড়ে, আর যার ভিতরে ঈমান নাই সে মাহফিলকে পছন্দ করে না, ঘোরে, ঠিক কি না? কথা ক্লিয়ার? বাস, আর বেশি লোক দরকার নাই। এ কয়টা লোক হলে ইনশাআল্লাহ যথেষ্ট। ইনশাআল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যায় বলবে না কত লোক নিয়ে তুমি ওয়াজ করছিলে, তাই নাকি ভাই? আকিস ফাউন্ডেশনের মাহফিলে আসছিলাম 10 লাখ লোক, 15,500 স্বেচ্ছাসেবক। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে কিসের বেনাপোলের মাহফিল? আগে আকিস। কি ভাই? আরে কিসের আন্দাজি এগুলা ছোটখাটো জুমা? আমি তো 27 তারিখে পেকুয়ায় প্রথম জুমা পড়াইছি, চিটাগাঁয়ে আজারি ভাইয়ের সাথে প্রথম মাহফিলে 15 লক্ষ লোক জুমাতে নামাজ পড়ছে। অত বাবা বেনাপোল বান, আগে পেকুয়া। আমি একবার হজে ছিলাম 10-12 বছর আগে, কম বেশি হতে পারে, আল্লাহু আলাম। হজে থেকে ফেসবুক খুলছি, একদিন খুলে দেখি গাবতলির হাটে একটা গরু। এই গরু দাম হচ্ছে 15 লক্ষ টাকা। তা আমি তো 15 লাখ টাকার গরু কেনার সামর্থ্য রাখি না। আমি চিন্তা করছি যদি আমি দেশে থাকতাম
তাহলে অন্তত আমার বাড়ির থেকে মাত্র 5 টাকা গাবতলী হাট ভাড়া, আমি অন্তত গরুটা দেখতে চাইতাম। পরে শুনে গরু বিক্রি হয়েছে 15 লাখ। যেই লোক কিনছে গুলশানের, ওই লোক ওই গরু গাড়ি ভাড়া করছে একটা ট্রাক 30,000 টাকা। ওই দিনই ধরেন একটা লোক গাবতলীর হাটে আসছে, গত বছর নিয়ত করছিল ভ্যানওয়ালা, আল্লাহ মাশাআল্লাহ আগামী বছর একটা কুরবানি দিব। অনেক কষ্টে টাকা পয়সা গুছাতে গুছাতে কুরবানির আগে টাকা হিসাব করে দেখছে 11,500। 11,500 নিয়ে ছাগল কিনতে গেছে, যাইয়া দেখে জেতা ছাগল হয়ই না। ঠিক না ভাই? কোন রকম একটা ছাগল কিনছে, দাঁতটা দেখে কিনে টিনে লজ্জায় নিজের কোমরের গামছা খুলে উপর দিয়ে ঢাকায় নিয়ে গেছে, যাতে মানুষজন যদি টিটকারি করে বলে মরা ছাগল করতে নিল। মাঝে মাঝে আমরা বলি না ভাই, বুঝে থাকলে বলেন, কুরবানির দিনে 15 লক্ষ টাকার গরু, 30,000 টাকার ভাড়া, গুলশানে চলে গেছে, আর 11,000 টাকা মাত্র ছাগল। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, যাও কুরবানির দিনে আগে গুলশানে চলে যাও। তাই ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গুলশানও কবুল করবে, আল্লাহ চাইলে 11,000ও কবুল করবে। আল্লাহ লোক দেখে না, আল্লাহ সংখ্যা দেখে না, আল্লাহ আয়োজনের বড়ত্ব দেখে না, আল্লাহ দেখে অন্তর নিয়ে কয়জন আল্লাহর জন্য আসছিল। ঠিক কি না? আপনারা টেনশন নিয়েন না, আমি যা কথা বলবো নিয়ত করছি, ওই কথা যদি খালি মাইকালা থাকে তাও পুরা কমপ্লিট করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আয়োজনে আসার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই যে আমরা আসলাম, কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন নবী, লাভ লোকসানের হিসাব আপনি বুঝবেন না, আপনার উম্মতের মাথায় কুলাবে না, কিন্তু আমি রব্বুল আমিন ঘোষণা দিলাম ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তুমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির পৌঁছায় দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম আল্লাহর এই জিকিরের দ্বারা ঈমানদারদের উপকার হবে। সুবহানাল্লাহ। ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনার আমার ধারণা কোরআন পড়লে কি লাভ, কোরআন শুনলে কি লাভ? সর্বনিম্নটা জানি, একটা অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় তানফাউ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ এই জায়গায় খাস করেন নাই, আম করেছেন। বান্দা তার জীবনে যত সমস্যা, যত ধরনের বিপদ, যত ধরনের প্রয়োজন, আল্লাহর কোরআনের পক্ষে থাকলে, এই জিকির শুনলে, আল্লাহ বলতেছেন আমি রব্বুল আমিন খাস করি নাই, আমি চাইলে বান্দার জীবনের যত সমস্যা এই কোরআনের জিকির দ্বারা সমাধান করে দিতে পারি। মানুষের 5 ধরনের চাহিদা থাকে, গভীর মনোযোগে খেয়াল করেন। 1 নম্বর চাহিদা তার অসুস্থতা সুস্থতা চাই। 2 নম্বর চাহিদা তার রিজিকের টানাটানি, রিজিকের সমস্যা দূর হোক। 3 নম্বর পরিবারে অশান্তি, তার পরিবারের মধ্যে শান্তি ফেরত আসুক। 4 নম্বরে ওই লোকটার সামাজিক সম্মান নাই, ওই লোকটা সামাজিক সম্মান পাক। 4 নম্বরে তার উত্তর প্রজন্মের জন্য অর্থনৈতিক নিরাপত্তা চাই। মানুষের যাবতীয় চাহিদা এই 5টার মধ্যে আল্লাহ ঢুকায় ফেলেছেন। কোরআনের পক্ষে তাকে আমি চাইলে ওই কোরআনের জিকির দ্বারা তার সব ধরনের সমস্যার সমাধান করে দিতে পারি। 3টা আয়াত বলবো, এরপরে ঠান্ডা মাথায় আমার দিকে গভীর মনোযোগে খেয়াল করবেন। একটা একটা করে কথাগুলা ভিতরে আগে ঢুকায় নেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন এরপরে কি আয়াত, গভীর মনোযোগ, আমি জিজ্ঞাসা করব আবার উত্তর দিবেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে যত মানুষ আর যত জিন সৃষ্টি করেছি সবগুলো আমার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। সবাই এই আয়াতে কারিমা জানে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা আছে, এই আকীদার বিষয়ে সকলের কাছে স্পষ্ট ধারণা নাই। আমরা মনে করি আমরা আল্লাহর ইবাদত করে বোধহয় আল্লাহর উপকার করতেছি, তাই নাকি? না,
ভালো করে ঈমান মজবুত করেন। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর এক চুলও আল্লাহর ইজ্জত বাড়ে না। আর দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, রব্বুল আলামিনের এক চুলও বেইজ্জতি হয় না। বান্দার ইবাদতে আল্লাহর সম্মান বাড়ে না, কমে না। ইবাদত করে বান্দা বান্দার স্বার্থে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তারপরের আয়াতে? গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে কোনো রিজিকের প্রত্যাশা করি না, আর আমি তোমাদের কাছে খাদ্যও চাই না। আল্লাহ বলছেন এরপরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোদের কাছে রিজিক চাই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ মাখলুকের জন্য অসীম রিজিক দাতা, ঠিক কি না? কথা ঠান্ডা মাথায় এবার বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাজ্জাক, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে? যারা বললেন না, আমাদের কি কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের বুঝের মধ্যে ঘাটতি আছে। আমরা মনে করছি আলহামদুলিল্লাহ আমার খাওয়া পড়ার কোনো অভাব নাই, আমার আল্লাহ দিলে বাজার সদাইয়ের কোনো অভাব নাই, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে, আমি প্রত্যেকদিন খাওয়া টাওয়া সব ম্যানেজ করে ফেলছি, আল্লাহ আমাকে রিজিক দিয়ে রাখছে। আপনি যদি আল্লাহ আপনাকে কেবল খাওয়ায়, এইটুকুকে যদি আপনি রিজিক হিসাবে ধরেন, তাহলে আপনি রিজিকের কনসেপ্টের 10%ও এখন পর্যন্ত বোঝেন না। আল্লাহ খালি খাবার দেয়, এটা আপনার রিজিক নয়। রব্বুল আলামিনের রিজিক আপনাকে বুঝতে হবে। আল্লাহ যে আপনাকে এখানে এসে বসার তৌফিক দিল, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ যে আপনাকে একটা সুস্থ মস্তিষ্ক দিল, যেই কথার সাথে ঠিক বলা লাগবে ঠিক বলতে পারেন, ওটাও আল্লাহর রিজিক, ঠিক কি না? আসার সময় দেখলাম বেনাপোল বাজারের মধ্যে একজন চটের বস্তা পরে গাড়ির সিগন্যাল দিচ্ছে, ডানে যাও বামে যাও। চিন্তা করলাম এরে নিয়োগ দিল কে? খানিকক্ষণ পর তাকায় দেখলাম আসলে উনি নিয়োগ প্রাপ্ত নয়। উনার সব আছে, দুইটা হাত, চোখ, নাক, কান, আপনার আমার মতোই পা আছে, আপনার আমার মতোই দাঁত আছে, মুখের মধ্যেও দেখলাম দাড়ি আছে। কিন্তু সব থাকার পরেও বেনাপোল বাজারে ট্রাফিকের দায়িত্ব বিনা হিসাবে শর্ট করে পালন করতেছে। হাত পা সব থাকার পরেও কেউ তাকে মানুষ বলতেছে না। কি বলতেছে? জোরে বলেন। তাহলে আপনাকে রব্বুল আমিন যে সুস্থ মস্তিষ্ক দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। বান্দা যদি একবার রিজিককে চিনতে পারে, তাহলে রব্বুল আলামিনের ইবাদত করতে তার আর কোনো অপেক্ষা করার কারণ থাকতে পারে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো আপনারা বাথরুমের ভিতরে যে যান, বাথরুমের ভিতরে কি আপনারা খালি পায়ে যান না স্যান্ডেল ব্যবহার করেন? হঠাৎ করে একদিন আপনার ওয়াইফ, আপনার বাড়িয়ালি আপনাকে বলছে, শোনেন বাজার থেকে আসার সময় এক জোড়া স্পঞ্জের স্যান্ডেল আনবেন। বলছে কার আবার স্যান্ডেল ছিঁড়লো? বলে কারো স্যান্ডেল ছিঁড়ে নাই, আমাদের বাথরুমের ভিতরে যে স্যান্ডেল, আব্বা গেছিল, আমি গেছিলাম, উমুকে গেছিল, যাওয়ার সময় দেখি পা পিছলাই গেছে, আর একটু হলে গেছিলাম, স্যান্ডেলের তলা খোয়ায় গেছে, স্যান্ডেল একটা নিয়ে আসবেন। বলে কিনা? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বাথরুমের ভিতরে যাই কি আপনারা কুচকাওয়াজ করেন, দৌড়াদৌড়ি করেন? বাথরুমের ভিতরে কয় ধাপ নড়াচড়া করেন? বাথরুমের ভিতরে সর্বোচ্চ আপনি ঘোরাফেরা করেন 10 ধাপ, বাথরুমের ভিতরে থাকেন আপনি 10 মিনিট। কিন্তু 6 মাস না যেতেই বাথরুমের স্যান্ডেলটার তলা ক্ষয় যায়, পিছলা হয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখলেন না, আপনি জন্মের পরের থেকে আপনি যতক্ষণ থাকেন আপনার জীবনে, এর 90% সময় আপনি জুতা স্যান্ডেল কিছুই পরেন না, খালি পায়ে থাকেন। পুরা বাড়ি খালি পায়ে ঘোরেন, মাহফিলের প্যান্ডেলে খালি পায়ে ঢুকছেন, মাঠে খালি পায়ে কাজ করেন, ছোটবেলায় খালি পায়ে দৌড়ালেন। আপনার মাত্র 10 ধাপ দেওয়া লাগে যেই বাথরুমে, 6 মাসে আপনার পায়ের তলার স্যান্ডেলটাই ক্ষয় যায়। কিন্তু আমার 70 বছরের জীবনে আমার পায়ের চামড়ার তলা কোনোদিন ক্ষয় গেল না।
যদি পায়ের তলা খোয়াতো, আমার সভাপতি সাহেবের বয়স কত হবে? 60 বছরের মতো। এতদিন উনার কোমর ঘোরার কথা, আর কতগুলা 70 বছর পার হয়ে গেছে, ওইগুলো খালি বেনাপোল বাজারে কাল্লা ঘোরার কথা, ঠিক কিনা? আপনি আল্লাহকে রাজ্জাক হিসেবে চিনতে পারেন নাই। রব্বুল আলামিন আপনার কেমন রাজ্জাক আপনি কল্পনাও করতে পারেন নাই। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। বান্দা, তোর রব হচ্ছেন এমন রাজ্জাক যাকে কারো কাছে মুখাপেক্ষী হতে হয় না। দুনিয়ার সব প্রাণী তার রিজিকের মুখাপেক্ষী, ঠিক কিনা? যুবক, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, দিল দিয়ে কথাগুলো শোনো। আল্লাহ রব্বুল আমিন তোমাকে আমাকে বলি কিছুই দেয় না। রব্বুল আমিন আমাকে কি দিল? কিছুই খুঁজে পাইলাম না। আমার সাথে একজন আসছে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। আয় ভাই আয়, তাড়াতাড়ি তুলে বিদায় হ। মোবাইল হাতে নিয়েছে, মোবাইল হাতে নিয়ে যে চাপ দেয়, ওঠে না, আবার চাপ দেয়, ওঠে না, ওঠে না। খানিকক্ষণ পর মেজাজ খারাপ হয়ে গেছে, রে কি রে মোবাইলে আসলাম আর হুজুরের সাথে ছবি ওঠে না। লেখা উঠছে, there is insufficient memory card, if you want any new picture please delete something from your device। ওই ছেলে বলতেছে 256 জিবি, মরার আর সময় পেল না। হয় কিনা? মোবাইলের মেমোরি ফুল, আপনি আর কথা বলতে পারতেছেন না, ছবি তুলতে পারতেছেন না। ভালো করে খেয়াল করেন, আপনার মোবাইল যেইটাতে আপনি ভিডিও করেন, ছবি তোলেন, অথচ জায়গা ফুল হয়ে যায়। আপনি আমি দুনিয়ার বুকে আসলাম, জন্মের পরের থেকে দেখতে শুরু করলাম, ওই চোখ দিয়ে দেখেই যাচ্ছি, না বুঝে 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 দেখা শুরু করলাম 6-7 বছর বয়স থেকে। কান দিয়ে শুনলাম, যা শোনা লাগবে তাও, যা শোনা লাগবে না তাও শুনলাম। 60-70 বছর বয়স হয়ে গেল। এলাকায় কোনোদিন আপনাদেরকে বলছে নাকি your brain's memory is already full, please delete something from your head? চাচা, আপনার ব্রেনে আর পর্যাপ্ত মেমোরি নাই, আপনার ব্রেন থেকে কিছু মেমোরি ডিলিট করেন, বলছে নাকি কোনোদিন? বিজ্ঞান বলতেছে, if anybody, any human being alive in this universe 1000 years without a single second of sleep, he or she can spend only 5% of his brain's capacity। এই পৃথিবীতে একটা মানুষ যদি 1000 বছর বাঁচে, 1 সেকেন্ডও যদি না ঘুমায়, অনবরত যদি দেখতে থাকে আর শুনতে থাকে, আল্লাহ ব্রেনের মধ্যে যে মেমোরি দিলেন তার মাত্র 5% 1000 বছরে শেষ করতে পারবে। আল্লাহ এরকম একটা অসীম মেমোরি আপনাকে ঢুকায় দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি রাজ্জাক বান্দা, তুই আমাকে এখনো চিনতে পারিস না, ঠিক না? রব্বুল আলামিন ওই রাজ্জাক। এবার ভালো করে খেয়াল করবেন, 3টা আয়াতে কারিমা বলেছিলাম, এবার একটু পিছন থেকে আগাবো যাতে করে আপনি একটু মাথার মধ্যে ঢুকাতে পারেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, আমি হচ্ছে সেই রব যিনি অমুখাপেক্ষী কিন্তু রাজ্জাক। আল্লাহ তার আগের আয়াতে বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন। আল্লাহ রাব্বুল আমিন তোমার কাছ থেকে রিজিক চান না, আল্লাহ তোমার কাছ থেকে খাবার চান না। আল্লাহ তার আগের আয়াতে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আমিন শেষ আয়াতে নিজের রাজ্জাক পরিচয় দিলেন, আর সর্বপ্রথম আয়াতে আল্লাহ পরিচয় দিলেন, ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি কোরআনের পথে আসো, কোরআনকে জিকির হিসাবে গ্রহণ করো। আমি আল্লাহ বললাম তোমার সব উপকার করব, উপকার উপরে আর শেষে হচ্ছে রিজিকের ঘোষণা। আল্লাহ বলতেছেন, বান্দা একবার যদি কোরআনকে ধারণ করে, কোরআনের পক্ষে আসে, কোরআনের জিকিরকে হৃদয়ে অনুভব করে, ওই বান্দার যত ধরনের রিজিক লাগবে সব রিজিকের জিম্মাদার আল্লাহ। কার কাছে যায়, কার কাছে খুঁজি, কোথায় আমি দৌড়াই? কোরআন শুনতে তারপরেও দিল আমার টানে না। বাড়িতে বলে আসছে কোরআন শুনতে যাচ্ছি, তাফসীর মাহফিলে বদমাইশ 10-12টা বন্ধু মিলে আড্ডা মারতেছে আর বিড়ি খাচ্ছে। অন্যদিন তো এই সময় পর্যন্ত বাইরে থাকতে পারবে না, অতএব সপ্তাহে একদিন চিন্তা করছে বিড়ি খাওয়ার দিন। পরে ধরছে, তোর পকেটের মধ্যে কি রে? পকেটের মধ্যে চকলেট। তুই তো ছোট বাচ্চা না, তোর পকেটে চকলেট কেন? খাইছে ধরার পর দেখবেন বলবে যে বিড়ি খাইছি তো বাড়ির জায়গা বন্ধ না করে, এই জন্য যাওয়ার সময় চকলেট খেতে খেতে চলে যাবো, ওই জন্য পকেটে চকলেট না।
ওই বিড়িখোর জানে না যে বিড়িখোরের আন্ডারওয়ার্ড দিয়েও বিড়ির গন্ধ বাড়ায়। ব্যাক কলকাতা কাজ, তুই চকলেট খাই গন্ধ দূর করবি কেমনে, ঠিক কিনা? বিড়ি খেতে আসছে, পাপড় খাইতে আসছে, কোরআন শোনার জন্য তারপরে আসতে পারে না। বছরে প্রত্যেক দিনে আয়োজন হয়, তাই না? প্রত্যেক দিন আয়োজন হয় না, বহুত কষ্ট করে আয়োজন করতে হয়, এই প্রোগ্রামগুলি সাজাতে হয়, আলোচকদেরকে নিয়ে আসতে হয়। আপনারা যদি কোরআনের পক্ষে তারপরে না আসেন, তাহলে আল্লাহর কাছে এইগুলি আমাদের জন্য অভিশাপের কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, কোরআনুল কারীম শোনার জন্য আমরা আসছি। কোরআন শুনতে রাজি আছেন তো আপনারা? যারা আমার ওয়াজের আগে শুনেছেন তারা মনে করেন না, তারা বুঝবেন এখন পর্যন্ত ওয়াজ কিন্তু শুরু হয় নাই। অনেকে হয়তো যারা প্রথম তারা মনে করতেছে বাবা হুজুর উঠেই তো মোটামুটি, জি না, এখনো ওয়াজ শুরু হয় নাই। আমার নিয়ম হচ্ছে প্রথমে একটু আল বান্দা, আল বান্দা বোঝেন তো ভাই? কি ওয়াজ শুনলাম আর কি শুনলাম না, আমাদের জীবনে ফায়দা হচ্ছে না। এই জন্য আমি আগে টার্গেট ঠিক করি, আমার শ্রোতার আগে আল বান্দা লাগবে। আল বান্দার পরে তারপরে যদি শ্রোতা মনে করে যে কিছু কথা শুনবো, আবাদ কিছু করব, তাহলে ওই কয়টা লোককে নিয়ে আমি কোরআন থেকে কিছু আলোচনা করতে চাই, ঠিক কিনা? তাহলে আমরা বুঝাতে চেয়েছি আল দিয়ে যে কোরআনের পক্ষে থাকলে লাভ আছে, এতে কোনো লস নাই। কোরআনের পক্ষে থাকে তারা ঈমানের কিনা। এই জন্য আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। আপনারা আছেন তো ভাই? তবে মুরব্বী যারা আছেন, যাদের বয়স 40+, আপনাদের থাকার কোনো দরকার নাই। আপনারা বাড়ি চলে যান, আপনারা তবে বাড়ি চলে যায় আপনারা সুখ পাবেন না, কারণ আমাদের সব চাচি আম্মারা ফুল ফিল চলে আইছে। আপনার চাবি উনার কাছে, আপনার বাড়ির যে বারান্দায় বসে থাকেন, ঠিক কিনা? এই জন্য এখানেই বসে থাকেন, তাও লাভ হবে। তবে ওয়াজ না শুনলেও চলবে, আপনারা যেমনি থাকেন। আমার শ্রোতা তারা 40 বছরের নিচে বয়স যাদের আছে, আছে আমরা যদি আপনারা বলেন তাহলে কোরআনুল কারীমের ভিতরে ঢুকতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা আছেন একটু হাত উঁচু করেন, শক্ত করে হাত উঁচু করেন। থামো 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 থামো, হাত নামাও, হাত নামাও। আগে ক্লিয়ার করি, বারপোতা অঞ্চল, এটা না বারোপোতা, বারোপোতা অঞ্চলের আগে মানুষের সাথে আমার একটা বোঝাপড়া আছে 40 সেকেন্ডে। সেটা হচ্ছে ভাই, এই অঞ্চলে যদি বলা হয় ভাই আপনারা হাত সোজা করেন, তার মানে হচ্ছে এরকম, অথবা হাত সোজা করেন মানে চাদরের ভিতর থেকে এরকম, অথবা হাত সোজা করেন মানে এরকম, এরকম ভাই। যদি হাত সোজা করেন মানে এইরকম হয়, তাহলে হাত এইরকম করে সোজা করা পারবেন ইনশাআল্লাহ। তবে তারা হাত সোজা করবেন না যাদের মোবাইল শেষ, গিরিজ না। অনেক মুরব্বী থাকতে পারে গিরিজ শেষ, মোবাইল শেষ, এখন উনি উঠাবে না হাজার বললেও, তারা বা। কিন্তু যাদের মোবাইল গিরিজ আছে তারা সবাই যেরকম করে সোজা করতে বললাম এই রকম করে একটা সোজা করছেন সবাই? আচ্ছা দাঁড়ান, থামেন, বসেন বসেন। আর একটা কষ্ট দিব, একবার হাত নামান। এবার আমরা একসাথে সবাই একটু হাত তুলবো, আর ডানে বামে একটু তাকায় দেখে নিব কারা কারা উঠাতে পারতেছে না। পারবেন না ইনশাআল্লাহ? আর যারা আমার দাঁড়ায় আছে ভাইরা, এই ভাইরা যদি ভিতরে বসে আপনারা বসতে দিবেন, বুঝে বলেন। আন্দাজি ঢুকবে আর আপনারা পরে অপমান করবেন তা কিন্তু হবে না। তাহলে ডাক দেন, ডাক দেন, ওনাদের ডাক দেন, দেখি আপনাদের কথা শোনে কিনা, দেখি। আসেন, ডাক দেন, দেখি আপনাদের কথা শোনে কি শোনে না। দেখ ভাই, এদিকে যারা ভিতরে ডাক দেন, ভিতরে আসেন। এই ছেলেরা একজন পালাবেন। ঢুকছে সবাই? ওদের উপর আমার অধিকার আছে, এগুলো সব আমার ইয়াং ছেলে পেলে, ঠিক কিনা? ওদের আমি বড় ভাই, ঠিক কিনা? আপনারা মুরব্বীরা কিচ্ছু করতে পারেন নাই, ওই 17 বছরের জঞ্জাল আমরা খেদাইছি। বসো, ভিতরে আসো। এবার হাত সোজা করতে পারবেন? আমি সেই ছেলে, স্টেজ থেকে নামে লাঠি দিয়ে পিছনে ঠান্ডা করে তারপর ওয়াজ করতে হবে।
আমি খালি ওয়াজ করার জন্য বক্তা না, টাকা কামাই করার জন্য বক্তা না, আমার হিসাব ভিন্ন আছে। টাকা এমনি দেয় আল্লাহ আমাদের, আলহামদুলিল্লাহ। হাত সোজা করেন সবাই, এবার করছেন সবাই? ডানে বামে তাকায় দেখে নেন, এবার সোজা হয়েছে? ডানে বামে তাকান, সবগুলা সোজা হয়েছে না? শক্ত করেন, পেছন দিকে একটু টানা দেন, বুকটা ফুটান লাগবে, এবার একটু সামনে দিকে দেন, এবার একটু ডানে, এবার একটু বামে দেন, মাশাআল্লাহ। হাত সোজা করেন, এবার হাতটা একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন জোরে জোরে, এবার একটু শক্ত করে সোজা করেন, শক্ত সোজা সোজা। এবার রিল্যাক্স করে বসেন, আরাম করে বসেন, হাত নামাতে বলি নাই, হাত সোজা করেন। এবার গলাটা একটু পরিষ্কার দেন, এতগুলা লোক বলে গলা পরিষ্কার, ভালো করে আয় পেছনে, শক্ত করছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর নিছেন। এবার আমরা একটা বারপতার ইতিহাস সৃষ্টি করব। এই মাঠে যত মাহফিল হয়েছে আর আপনারা যতবার আসছেন, এই রকম বিরচিত কণ্ঠে, দীপ্ত আওয়াজে, উচ্চকিত শব্দে এর আগে আল্লাহর নামে এরকম হুঙ্কার দেই নাই। এই রকম একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন আপনারা? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বী, তবে কিছু সলিড মানুষ কিন্তু আছে, তাই না ভাই? আমি দিনাজপুরে গেছি একবার মাহফিলে, যাওয়ার পরে এত পাম দেওয়া দিছি ভাই, একটা তাকবীর দিতে হবে ফাটাফাটি, শয়তান নারাজ করার মতো, আল্লাহকে খুশি করার মতো, এমন পাম পাম দিয়ে আমি স্লোগান দিছি লিল্লাহে তাকবীর। সামনে এক লোক ছিল, উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি আমি ভাই, কোনো পাম দিয়ে কাম হবে না, যদি দিল থেকে না আসে তো পাম দিয়ে কাম হবে না। ওই দিন থেকে আর পাম দেই না। এই জন্য আপনাদের কাছে আগেই শুনে নিলাম কারা দিতে পারবেন আর কারা পারবেন না। যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এমন একটা তাকবীর দেব যেই তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হবে, গলা থাকলেই কি আর গেলেই কি। রাজি আছেন ভাই? এই জায়গায় হাত হবে না, ওই যে হ্যাঁ এই জায়গায় হাত। তাকবীর যখন দেবে লিল্লাহে তাকবীর, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? সামনে কিন্তু মারা যাবে না, মারতে হবে উপর দিকে। রেডি তো সবাই? বাহিরে যারা আছে ওরা আগামী 1 বছর পস্তাবে। 1 বছর দরজাটা বন্ধ করে দেন, 8 জনের ভিতরে কেউ না ঢোকে, তাড়াতাড়ি দরজা লাগান, নতুন কোন লোক ভিতরে নেওয়া হবে না। ঠিক কিনা ভাই? আমরাই শুনে যাবো ইনশাআল্লাহ। বাইরের সব, আমার সুযোগ থাকলে সব মাইক বন্ধ করে দিতাম বাইরে, একদম সত্যি। খালি মহিলাদের ওখানে একটা মাইক, সব মাইকের সুইচ বাইরে বন্ধ, খালি ভিতরে বলবে। রেডি সবাই ভাই? রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? তাহলে দেখি আকাশ বাতাস মুখরিত করার প্রস্তুতি নেন। আমি লিল্লাহে তাকবীর বললে আল্লাহু আকবার বলে হাত ছুঁড়ে দিতে হবে, দিয়ে আবার নামায় নেবেন। রেডি সবাই? দেখি তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। শয়তান আছে ও প্রায় বেনাপোল পার, ইন্ডিয়ার দিকে চলে গেছে, ঠিক কিনা? শয়তানদের দিকে শয়তান চলে গেছে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের পক্ষের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ, দাদা বাবুদেরকে মুতানোর বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? কথা ঠিক তো? ওই মুরব্বীদের ঠিক নেওয়ার দরকার নাই,
ও 50 বছর আমরা দেখছি আন্দাজি ঠিক। যখন কাম মারা লাগবে তখন এক বিড়ি আর চা দিয়ে ইমান বিক্রি। অতএব তরুণদেরকে আগায় থাকতে হবে। রেডি তো? মুরব্বীরা মন খারাপ করছেন নাকি? আমার কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোনো মুরব্বীকে জান্নাতে নেওয়া হবে না। আল্লাহ যদি মুরব্বী পছন্দ করতো তাহলে আল্লাহ বলতেন যে এদেরকে জান্নাতে নিয়ে সব তরুণদেরকে মুরব্বী বানানো হবে। আল্লাহ এটা বলেনি, ঠিক কিনা? আল্লাহ মুরব্বীদেরকেও তরুণ হিসাবে জান্নাতে নিতে চায়, ঠিক কিনা? মুরব্বীরা আমাদের মাথার তাজ, তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করুন। আল্লাহ এই ছায়া আমাদের মাথায় দীর্ঘ করে দেন। আল্লাহ তাদেরকে আমাদের পথ দেখানোর মতো তৌফিক দেন। কিন্তু আমরা তাদেরকে ধাক্কায়া ইসলামের দিকে রাখবো ইনশাআল্লাহ। রাজি তো যুবক? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা এখন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো। দীর্ঘ সময় হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে আমরা কোন রকম অলসা জড়তা সবগুলোকে ঝেড়ে ফেলে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে এই ওহীর ভাষাটা হচ্ছে ভিন্ন রকম। ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে এটা তেলাওয়াত করেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আপনার কাছে যে দায়িত্ব দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত একটা সংবাদ আপনাকে দেওয়া হবে। ওই সংবাদটি আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে দেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে 4 ধরনের সম্বোধন করেছেন, খেয়াল করেন। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী, অথবা আল্লাহ নবীকে বলেছেন কুল। যদিও ইয়া আইয়ুহান নাস মানে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মানে মানুষ, কিন্তু কোন মানুষের প্রতি সরাসরি ওহী আসে নাই। ওহী আল্লাহ নবীর মাধ্যম দিয়ে মানুষের কাছে সম্বোধন। তাহলে সম্বোধন যাই হোক না কেন ওইগুলা নবীর দিকে নিসবত করে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। কিন্তু আল্লাহ এইখানে বললেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। এইটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরেরা। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, জবিহুল্লাহ ইসমাঈল আমিন আমিন বলছেন। বাইতুল্লাহর বুকে দোয়া করা হচ্ছে। যার জন্য দোয়া করতেছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যিনি কবুল করবেন তিনি স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন আপনি দোয়া করেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ এমন একটা পয়গম্বর দেন যে উম্মতের কাছে যে কোরআন তেলাওয়াত করবে, আপনার আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 2টা সন্তান দিলেন। বড় সন্তানের নাম ইসমাঈল, ছোটজন ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর এসেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না, কিন্তু হযরত ইসমাঈল থেকে মাত্র একজন পয়গম্বর, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওই দুয়ার ফসল। আল্লাহ বলেছিলেন ওয়াতলু আলাইহিম মিলান, ঠান্ডা মাথায় কথা বোঝেন। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনার কাছে এমন একটা সংবাদ দেওয়া হচ্ছে
যে সংবাদটা আপনি আপনার উম্মতের কাছে বলেন। আল্লাহ বলছেন সংবাদের ভিত্তিটা কি? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি একজনকে আমার পক্ষ থেকে আল্লাহর আয়াত দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, ওই কমবক্ত আমার আয়াত চেনার পরেও বুঝার পরেও মানে নাই, বরং সেখান থেকে সে ইচ্ছাকৃতভাবে মুখ ফিরায় নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই লোক নবীর সময়ের কেউ নয়, এই লোক ছিল হযরত মুসা আলাইহিস সালামের কওমের। ওই ফেরাউনের সময় লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। যোগ্যতা কি ছিল বালআম ইবনে আবার? ওই কওমের মধ্যে এমন মুখলেস, এমন আল্লাহর ওলি ছিল, আল্লাহর কাছে খালি দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হতো না। আল্লাহু আকবার। লোকজন গেছে তার কাছে, যাওয়ার পরে বলছে বালআম, আপনি শুনেছেন আমার কওমের মধ্যে মুসা নামে একজন লোক আসছে, বড় ঝামেলা করতেছে, আপনি ওর বিপক্ষে বদদোয়া করেন, সে যেন ধ্বংস হয়ে যায়। বালআম বলতেছে না, মুসার ব্যাপারে যতটুকু খবর আমার কাছে আসছে, এই লোক আল্লাহর পয়গম্বর হতেও পারে। কি খবর? বলে বগলের নিচে এরকম করে হাত ঢুকায়, হাত বের করে যেই না মানুষের দিকে বের করে, হাত দিয়ে এমন আলো বের হয়, হাত পুড়ে যায় না, কিন্তু সূর্যের মতো রশ্মি বের হয়ে যায়। আবার যখন মনে করে এটা বন্ধ করা দরকার, বগলের নিচে হাত দেয়, সাথে সাথে সেইটা বন্ধ হয়ে যায়। মাঠের মধ্যে অনেকগুলা দুম্বার পাল নিয়ে যায়, যাওয়ার পরে বেচারি ক্লান্ত হয়ে ঘুমায় যায়, কিন্তু হাতের মধ্যে একটা লাঠি থাকে, ওই লাঠিটা মাঠের মধ্যে এরকম করে গেড়ে দেয়, গেড়ে দিয়ে বেচারি ঘুমায় যায়। দুম্বার পালের থেকে কোনো একটা দুম্বা যদি বের হয়ে বাহির দিকে দৌড় দিতে লাগে, একা একাই সাথে সাথে লাঠিটা উঠে যায়, পিটায়া দুম্বা ভিতরে নিয়ে আসে, লাইন মতো ঢুকাই দেয়, আবার ওই লাঠি দাঁড়ায় যায়। দুনিয়ার যত জাদুকর থাক, জাদুকরের জাদু জেগে থাকলে ঠিক থাকে, ঘুমায় গেলে শেষ হয়। এই লোক জাদুকর নয়, জাদুকর হইলে ঘুমানোর পরে লাঠি কাজ করার কথা নয়। ওই লাঠি আমরা বড় বড় শাবল দিয়া পাথর দিয়া পাথর ভাঙতে পারি না, সে একবারই মারে পাথর ভেঙে যায়, আরেকটা পাথর বের হয়, আবার বাড়ি মারে পাথর ভেঙে যায়, আরেকটা পাথর বের হয়, আবার যেই না বাড়ি দিছে, ভিতর থেকে ছোট্ট একটু একটা পিঁপড়ার মতো একটা প্রাণী বের হয়েছে, মুখের মধ্যে খাদ্য। সে সাথে সাথে বলতেছে, জেনে রাখো মুসা, আমার রব আমাকে ভুলে নাই, ইন্নাহু ইয়ারযুকুন, নিশ্চয় সেই রব আমাকে 3 পাথরের ভিতরেও খাদ্য আমার ঠোঁটে পৌঁছায়া দেয়। যেই লোক এইগুলা করে, তার বিপক্ষে আমি কেমনে দোয়া করি? লোকজন সাথে সাথে বালামকে বলল, মিয়া তোমার ওয়াজ শোনার জন্য আমরা আইছি নাকি? তোমার কাছে দোয়া করার জন্য আইছি, মুসার বিপক্ষে তুমি ওয়াজ শোনাও, এগুলো ওয়াজ আমাদের জানা আছে, আমরা কেবল আমাদের স্বার্থে আসি নাই, তোমারও স্বার্থে আসছি। কি স্বার্থ? বলে মুসা যদি এই কাজ করে আর ভেলকি দেখায়, তোমার দপ্তরে মিয়া মানুষ আসবে না, তখন তার কাছেও মানুষ লাইন লাগাবে, তোমার কাছে কেউ কথা শুনতে আসবে না, হাদিয়া তো আসবে না, তোমার খানকা চলবে না মিয়া, তোমার স্বার্থে আসছি, ওকে যদি ধ্বংস করে দাও তুমি একাই বাঘ। সম্পত্তি গিলে নিছে, গিলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। আল্লাহ বলছেন যেই নাই দোয়া করেছে, আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, নবী খবর দেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যেই ব্যক্তির কাছে আয়াত দেওয়া হয়েছিল, আয়াতটা সে চিনতো, কিন্তু অপরাধ একটা করে বসলো, ফানসালাখা মিনহা, সে চিনে বুঝেও আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা যারা আল্লাহর আয়াত চিনে, ফরজ জানে, হারাম জানে, কিন্তু তারপরেও জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়? দেখেন তো, আমি একটা লোককে চিনাই দেই, আপনাদের এলাকায় আছে কিনা এরকম? 28 রমজান 29 রমজান ঢাকা থেকে রওনা হয়েছে, বেনাপোলে ঈদ করার জন্য আসবে, গাড়িতে কোনো সিট না, অনেক কষ্ট করে ভিতরে ঢুকছে, ঢুকার পরে রড ধরে দাঁড়াইছে, পা ফেলার জায়গা নাই, গাদাগাদি লোক। হঠাৎ করে যেই না আমিন বাজার পার হয়েছে, সাভার পার হয়েছে, আসরের আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আকবার। এইটা শোনার সাথে সাথে তার মনে হয়েছে আসরের নামাজ তো পড়া লাগবে, কিন্তু ওই বেচারি যে বাস থামাবে উপায় নাই, নামবে যে কায়দা নাই, ওই জায়গায় যে দাঁড়ায় নামাজ পড়বে কিবলা ঠিক নাই, ওযু করবে সে উপায় নাই, তায়াম্মুম করবে সেরকমও পরিবেশ নাই। ওই লোক তরপাতে আসরের ওয়াক্ত পার হয়ে গেছে, মাগরিব এসে গেছে। বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে চুপ করে থাকবেন। এই লোকটা যে নামাজ মিস করলো, নামাজ পড়তে পারলো না, এই লোকটা কি নামাজটা যে ত্যাগ করলো, এইটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। তার ইচ্ছা ছিল কিন্তু উপায় করতে পারে নাই, ঠিক কি না? কিন্তু আপনাদের এই এলাকায় এরকম লোক আছে কিনা, আসরের আজান হয়ে যায়, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মোবাইল ঠেলে, সাইড দোকানে আড্ডা দেয়, মাঠে কাজ করে, কোনো অজুহাত নাই, কিন্তু তারপরেও নামাজ বাদ দেয়, নামাজ পড়ে না। এখন সুযোগ থাকার পরেও যেই লোক নামাজ বাদ দিল, এই লোকটাকে নামাজ অনিচ্ছায় বাদ দিছে না ইচ্ছায়? আল্লাহ কি বলছেন ভালো করে শোনেন। ফানসালাকা মিনহা, ইচ্ছাকৃত আল্লাহর আয়াত থেকে ফেরত আসলো। এক নম্বর অপরাধ, আল্লাহ বলছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃত আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরায়, সাথে সাথে সে দ্বিতীয় একটা অপরাধে পড়ে যায়। কি অপরাধ? আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যার শয়তান পিছে লাগে, ওই ব্যক্তি নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা বোঝেন নাই? একটু ছোট্ট করে ভেঙ্গে বুঝাই, ভালো করে খেয়াল করেন। আমরা মাঝে মাঝে আমাদের বাচ্চা কাচ্চাকে বকাঝকা করি, আপনারা করেন কিনা? শয়তানি করবে না, দুষ্টামি করবে না, বান্দরামি করবে না, বলেন না? মানে কি? মানে ওর যে কাজটা ওটা শয়তানি, ওই কাজ যদি করে শয়তানের অনুসরণ করা হবে। বান্দরামি করবি না, এই বান্দরামিটা শয়তানের খাসলত, তাহলে তুই শয়তানের অনুসরণ করবি, ঠিক কি না? কিন্তু আল্লাহ ভিন্ন কথা বলছেন। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় না, আতবাহুশ শাইতান, সে তখন শয়তানের অনুসরণ করে না, বরং শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যখন শয়তান কারো পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, জেনে রাখবেন নিশ্চিত ওই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে যায়। আমরা আমাদের সমাজের অনেক প্রমাণ দেখেছি, ডায়লগ মারে প্রত্যেক রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজের পরে যায় নামাজ খোঁজে, কিন্তু আলেম ওলামাকে ফাঁসি দিতে তাদের একবারও হাত কাঁপে নাই। মিথ্যা মামলা দিয়া, মিথ্যা প্রহসনের বিচার করে হুজুরদেরকে দৌড়ের উপরে রাখলো। উনি নাকি আবার নামাজি, উনি নাকি আবার হাজি, উনি নাকি আবার যায় নামাজ খোঁজে, ঠিক না? তার মানে কি বোঝা যায়? আতবাহুশ শয়তান, ও শয়তানের অনুসরণ করেনি, শয়তানি ওর ইমাম বানাইছিল, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন চলেন, সামনে চলেন, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় প্রত্যেকটা কথা বোঝেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আর সে যদি আল্লাহর বিধান মেনে নিত, লারাফানাহু বিহা, আমি আল্লাহ তার মর্যাদা আসমানে উঠাতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু ওই লোক কি করলো? ওই লোক প্রথমে অপরাধ করছে, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সরে গেছে। 2 নম্বরে শয়তান তার অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন, নবী বলেন, সে আল্লাহর বিধান মেনে নিলে আল্লাহ মর্যাদা বাড়াতে পারতেন, কিন্তু সে এই 2 অপরাধ করে থেমে থাকে নাই, সে আরো নতুন 2টা অপরাধে দাখিল হয়েছে। তাহলে আগে ছিল অপরাধ 2টা, সামনে আছে 2টা, একসাথে এক ঠোঁটে বলেন তো টোটাল অপরাধ তাহলে কয়টা? কয়টা? হয় নাই? হাতগুলো নিচে নামান, এরকম করে তাতে নামান। আমি যেই না বলবো টোটাল অপরাধ কয়টা, একসাথে তুলে বলবেন 4টা। বলেন তাহলে টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই। আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? ওই যে পিছনে লাল গেঞ্জি পরা একজন ওঠায় না। আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। পকেটের হাত বের করেন আপনি, জ্যাকেট। হ্যাঁ, বলেন টোটাল অপরাধ কয়টা? অনেকেই চিন্তা করতেছে আমার পুলিশ ভাইরা হাত তুলছে, আপনারা কি হয়েছে? অনেকেই ভাবতেছেন হুজুর কি এক হুজুর নিয়ে আসলো, হাত তোলো, হে করো, হে করো। কারণ আছে ভাই, কারণ আছে।
ওয়াজ কম হচ্ছে না এলাকায়, কিন্তু আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। কালকেই যায় বলবেন একটা বক্তা ছিল আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব, বলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলতেছেন ও হইছে নিরেট দুনিয়াদার, ও জানতো আল্লাহ রাব্বুল আমিন বান্দার হক নষ্ট করলে মাফ করবে না, কিন্তু তারপরেও আল্লাহকে পাত্তা দেয় নাই। এরকম লোক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? 4 নম্বরে আল্লাহ বলছেন ওই মানুষের আরেকটা অপরাধ। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। নবী আপনি বলে রাখেন তার 4 নম্বর অপরাধ হচ্ছে সে নিজের প্রবৃত্তির অনুগামী হয়ে গেছে। কতটুকু ইসলাম পছন্দ হয় মানে, আবার যেখানে ইসলাম ভালো লাগে না ওইটা বাদ দেয়। আল্লাহকেও রাখে, সমাজকেও রাখে, আল্লাহকেও রাখে, নিজের ইচ্ছাকেও রাখে। এইরকম ধান্দাবাজ মার্কা মুসলমান আছে কিনা? আছে ভাই? এই মুরব্বী, আপনি মুখে এখনো দাড়ি রাখলেন না কেন? কি সমস্যা? বয়স তো 70 পার। তোমার চাচি আম্মা লাইক করে না, চাচি লাইক করে না, দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। আছে কিনা? ভালো করে বুঝেন, কথার ধাক্কা কিন্তু অনেক দূর যায়। আপনি যদি বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আল্লাহ নবীকে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে উত্তম চরিত্র, পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট বানাইছি। আর আপনি বলছেন দাড়ি আনস্মার্ট, আপনি নবীকে আনস্মার্ট বলে ফেলতেছেন, বুঝতেছেন না আপনার ঈমান চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে দাড়ি রাখো নাই কেন ভাই? বলে হুজুর সামনে বিয়ের কথাবার্তা হচ্ছে, যার সাথে কথা হচ্ছে ওই মেয়ে আবার দাড়ি লাইক করেন, আগে বলে দিছো। আমি এটা ফতোয়া দিয়ে গেলাম, এলাকায় কোনো কওমি মাদ্রাসা থাকলে যাই শুনে নিবা। যদি কোনো মহিলা তোমাকে দাড়ির কারণে অপছন্দ করে, তাহলে বিয়ের কথাবার্তা শুনলে ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। ইসলামের শরীয়তের ফরজ বিধান, ওয়াজিব বিধান পছন্দ করে না, সে কেমনে তোমার জীবন সঙ্গী হবে? তার মানে তো সে দিনদার না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কোনো অজুহাত নাই, অজুহাত কিচ্ছু নাই। ওয়াত্তাবা হাওয়া, কেবল মনের শয়তানির কারণে আমরা এটা করতে পারি না। আছে কিনা? ওই যে ঢাকায় নাকি একজনকে মুখের মধ্যে এরকম ছোট চিকন দাড়ি আছে না অনেকের ভাই, এদিক ওদিক নাই, কয়েকটা এদিক দিয়ে দাঁড়িয়ে আছে। পরে বলছে তোর তো দেখতে ছাগল ছাগল লাগে। ও বলছি ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। কি বললি? আমি তোরে টিটকারি করলাম আর তুই বলতেছিস ঠিক বলছেন, অ্যাবসলিউটলি রাইট। এবার কেমন কথা বলতেছে? যা সত্য আপনি তাই বলছেন, আমার এখানে মন খারাপ করার কি আছে? ছাগলের মতো দাড়ি বলেই তো ছাগল ছাগল বলছেন। তবে স্যার আপনি সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল বল বল, কি বলবি বল। তুই যেহেতু বলছিস যা মাইনে নিয়েছি। বলছে স্যার আমার দাড়ি ছাগলের মতো জন্য আপনি বলছেন ছাগল দেখা যায়, তবে আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। এই তো বলে ফেলছে, আমাকে বলা লাগে না, ঠিক কিনা? আমি আর বলতে চাই না প্রিয় ভাইয়েরা, কোনো কারণ নাই। ওয়াত্তাবা হাওয়া, আপনি আবার অন্তরের অনুগামী হয়েছেন। এইরকম অনেক মানুষ খুঁজে পাবেন, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, আবার ইসলামের যেই বিধান তার পছন্দ হয় না ওই বিধান থেকে দূরে থাকে। আছে কিনা? আছে মানে কি আমি আপনার কাছে চিনাই দিতে পারবো। আমি আপনার কাছে আরেকটা ঘটনা বলি, দেখেন তো আপনাদের এই এলাকায় বিয়ে শাদী হয়? কথা বলেন, হয়? বিয়ে শাদী হয়, বিয়ে শাদীতে বা খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হয় কিনা? দেখেন তো ইসলামের বিয়েটা একটু মিলান। ইসলামের বিয়ের 3টা বিধান। 1 নম্বর আল্লাহ বলছেন ইজাবার কুরবান ফরজ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমার সাধ্য অনুযায়ী মহিলাদেরকে দেনমোহর দিতে হবে, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ। 3 নম্বরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন,
ছেলের বাড়িতে আনার পরে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ের আনন্দ, ইসলামের বিয়ের আনন্দ, মজা, ফুর্তি যা কিছু আছে এই তিনটার মধ্যেই শেষ। কিন্তু আপনাদের বেনাপোল অঞ্চলে, যশোর অঞ্চলে, আমাদের দেশে কি এই তিন মধ্যেই বিয়ে শেষ? কি কি আছে? 7 দিন আগ থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 10 দিন আগের থেকে এলাকার সেরা সেরা ডেক বক্স নিয়ে যায় বাড়ির সামনে 2 পাশে লাগায়া এলাকাকে জানান দেওয়ার মতো ইংলিশ গান চলতেছে। আছে কিনা? সেই বাড়িতে গান চলতেছে, ওই বাড়ির থেকে আসরের সময় হাজী সাহেব নামাজ পড়ার জন্য বার হয়েছে। লোকজন তো চাই চাই, আপনার বাড়িতে এত গান বাজনা, এত হই হুল্লা, এত ধরনের বেহায়াপনা আমাদের তো সহ্য হয় না, মানুষের তো অসুস্থ হয়ে গেল। থাম থাম থাম, তোরও বেটি আসতে। আমি কি গান করতে চাইছি নাকি নাতি নাতকুররা করে? এলাকার লোক ডিমান্ড করছে, ইয়াংদেরকে একটু করতে দেওয়া লাগে। অত রাগ করিস না, একদিন চল নামাজ পড়ে আসি। আছে কিনা? হাজী সাহেব নামাজ পড়ে হজ করে আসছে, আবার গান বাজনাকে নাতি নাতকুর, এলাকাবাসী, যুবক এইগুলা অজুহাত দিয়া জায়েজ মনে করে। এইরকম নামাজি, এইরকম মুসলমান আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষগুলো অন্তরের অনুসরণ করে। আল্লাহ বলছেন এটা এমন ভয়ঙ্কর রোগ, নবী আপনি জানায় রাখেন। 1 নম্বরে বলেছে আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করা, 2 নম্বর শয়তানের অনুগামী হওয়া, 3 নম্বরে নিরেট দুনিয়াদার হওয়া, 4 নম্বরে আমার মন যেরকম চাই সেরকম ইসলাম পালন করা। অনেক মা বোন আপনি খুঁজে পাবেন বিয়েতে গেছে, এত সুন্দর মহিলা তো দেখি নাই। আপনি না, এত সুন্দর মহিলা বলছে কি উল্টা পাল্টা বলতেছিস? আমি তো তসলিমা পা বলছে হায় হায়, সারা জীবন আপনার বোরখা পরে দেখছি, চিনবো কেমনে? বলছে বিয়া একবারই মানুষের হয়, ভাইয়ের বিয়ে, আত্মীয়র বিয়ে, 2000 টাকাতে মেকআপ করে আসছে, আজকেও যদি বোরখা পরি তো দেখাবো কোন দিন। আছে কিনা? ওই মহিলা বিয়ের দিন বোরখা পরে না, ঈদের দিন উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। আবার সিজন মতো মাহফিলে আসলে বোরখা পরে, আবার বাজারে গেলে, শ্বশুর বাড়িতে গেলে বোরখা পরে। এরকম সিজনাল বোরখা পরা মহিলা আছে কিনা? তাহলে এইটাকে আপনি অন্তরকে ইলা বানালেন নাকি আল্লাহর হুকুমে বোরখা পরলেন? হিসাব মিলানো লাগবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের মধ্যে 4 রোগ আছে। কথা সামনে দিকে যাচ্ছে, ভালো করে খেয়াল করেন, শেষের দিকে আসছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে, আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন কামাসালুহু কামাসালিল কালব, আল্লাহর কাছে তাদের উদাহরণটা হচ্ছে কুত্তার মতো। মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে, আল্লাহর কাছে তাদের উদাহরণ কার মতো? বলেন কুকুরের মতো। একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে সবাই বলেন কুকুরের মতো। এই চিৎকার করে বলো কুত্তার মতো। বিনা কারণে নয়, আপনার অন্তরে গেঁথে দেওয়ার জন্য। আপনি যা ভাবতেছেন তা নয়, আপনি ভাবতেছেন আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরাইছে, শয়তানের অনুগামী হইছে, নিরেট দুনিয়াদার হইছে, মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বোধহয় কুত্তার উদাহরণ বলছে। কুত্তা বিরাট খারাপ প্রাণী, নাপাক প্রাণী, কুত্তা বিরাট বড় আল্লাহর বাজে সৃষ্টি। এই জন্য বোধহয় আল্লাহ বলছে কুত্তার উদাহরণ। জিনা জিনা, আমি আমার ভাষায় বলি দুনিয়াতে অনেক কুকুর আছে মানুষের থেকে বিশ্বস্ত, অনেক মানুষের থেকে বেশি কৃতজ্ঞ।
আপনি ঠিক বলছেন না বুঝে, আর আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। আমি বিকালবেলা একদিন এক দোকানে বসছি চা খাওয়ার জন্য, বহু জায়গায় এই কথা বলছি আমি, যেই না চা খেতে বসছি আমার একটা বদ অভ্যাস, চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খেলে আমার ভাল লাগে। আপনাদের অভ্যাস আছে নাকি? কারা কারা আছেন আমার দলে? থাক থাক। এই উপর দিকে তাকাইছি, তাকায় দেখি বিস্কুট কোনটা আছে, দেখি একটা এনার্জি বিস্কুট 5 টাকা দাম। কয় পিস থাকে ভাই? জিনা 3 পিস। মাল কমাই দিছে, আপনি জানেন না? এত বড় বড় এক একটা চিপসের প্যাকেট, খালি ঝনঝন করে, ওটা ঠিক কিনা? ভিতরে মাল নাই ভাই। চিপসের মধ্যে এত অক্সিজেন দেওয়া লাগে কেন আমি তো বুঝলাম না। মাছ বাঁচানোর জন্য অক্সিজেন লাগে পলিথিনের মধ্যে, কিন্তু চিপস বাঁচানোর জন্য এত অক্সিজেন, ধান্দাবাজ, ঠিক কিনা? ভিতরে মাল কমায় দিয়েছে কিন্তু দাম ঠিক রাখছে। বিস্কুট একটা নিছি, বিস্কুট নিয়া যেই না চায়ের মধ্যে ডুবাইছি, ডুবানোর সাথে সাথে কোত্থেকে একটা লোক উদয় হয়েছে। আসার পরে আমাকে বলছে, সাইবুল্লাহ 5 বছর আপনার ওয়াজ শুনি, আমার তো আপনাকে দেখে এইখানে অবাক হয়ে গেছে, আপনি কি সেই লোক কিনা? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার তো হাত পা কাঁপতেছে। আমি বললাম, ভাই বহুত কথা বলছেন, এখনো সালাম দেননি। বলছো ভুলে গেছে, সালাম দিছে। সালাম দেওয়ার পরে এরকম হয় কিন্তু মানুষের মহব্বতের লোক দেখলে এরকম হয়, ঠিক কিনা? সাথে সাথে বললাম, ভাই বসেন আমার সাথে চা খান, পরে কথা হবে আপনার সাথে। এই যে এই লোক আমার সাথে কাহিনীটা করছে, 10 সেকেন্ড চলে গেছে। আমি যে বিস্কুটটা নামিয়েছিলাম, ওই বিস্কুটটা চায়ের মধ্যে চুবানোই ছিল। এখন বিস্কুটটা আস্তে করে তুলে মুখের কাছে নিয়ে আসতে আসতে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। যেই বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে করে সাইডে পড়ছে, পড়া মাত্র দেখি দূরে একটা কুত্তা বসা আছে। ওই কুকুর মাথাটা নিচু করে লেজ ডাউন দিয়া নড়তে চড়তে আমার পায়ের কাছে চলে আসছে। আমি যেই না পা সরাইছি, দেখি মাথা নিচু করে 3 বার জিবা খেলে, বিস্কুট নাই। ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ। পরের দিন আবার ওই দোকানে এসে বসছি, যেই না বসছি থেকে একটা কুকুর আসছে, মাথা নিচু করে লেজ নামায়া আমার কাছে এসে ডিস্টার্ব করে। আমি দোকানদারকে বললাম, কুত্তা সরান। বলছে, হুজুর কুত্তা সরানো লাগবে না, আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই তো কেন আসছে? গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামায় দেওয়া, মাথা নিচু করা, ও আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আলোচনা এই পর্যন্ত বুঝে থাকলে উত্তর দেন। যেই কুকুর লেজ নামায়া মাথা নিচু করে আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে, ওই কুকুরকে গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছি নাকি বিস্কুটটা হাত থেকে পড়ে গেছিল? ওই বিস্কুট খাওয়াইছি না বিস্কুট গতকালকে অ্যাক্সিডেন্ট করছিল? তাহলে একটা বিস্কুটের কিয়দংশ খেয়ে একটা কুকুর কৃতজ্ঞতা জানায়, কিন্তু আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, তার বিপদে আগায় গেছেন, তাকে হাওলাত দিছেন, তারে ঠেলে সামনে দিকে নিছেন, তাকে যখন কেউ চিনত না তখন আপনি তাকে আগায় দিছেন। এখন আপনার একটু প্রয়োজন, আপনাকে আর চেনে না, টাকা ফেরত দেয় না, বিপদে আপনার পাশে আগায় না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিতেও ছাড়ে না। আছে কি না? ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযাবু বিআয়াতিনা। বলছেন, দুনিয়ার মানুষ, আমি কুকুরের উদাহরণ এমনি দেই নাই। তোমার মধ্যে যদি 4টার কোন অপরাধ থাকে, আমি আল্লাহ বললাম তার উদাহরণ কুকুরের মতো। কুকুরের পিঠে তুমি বোঝা চাপালেও কুকুর হাঁপায়, বোঝা না চাপালেও কুকুর হাঁপায়। কুকুর স্বভাব চরিত্রে অস্থির। আরবিতে লাহাসুন শব্দের অর্থ জিহ্বা বের করে পিপাসার সময়ে পানি খাওয়ার জন্য প্রচেষ্টা করার নাম লাহাস। ওইটা শীতেও করে, গরমেও করে, পিপাসা পাইলেও করে, না পাইলেও করে। কুকুরের স্বভাব জিহ্বা বের করে রাখা, অস্থিরতা। আল্লাহ বলছেন, তুমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইছো, শয়তানের অনুগামী হইছো, ইচ্ছা মতো জীবন চালাইছো, নিরেট দুনিয়াদার হইছো।
আল্লাহ বলছেন, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, দুনিয়া আখিরাতে তোমার জীবনটা কুত্তার মতো অস্থির আর অনিরাপদ বানায় দিবে। ভাবতে পারি আমি, দুনিয়ার জীবনে একটু অস্থিরতা হয় রে ভাই, কিন্তু মিলায় দেখেন আমাদের জীবন কারোটাই এখন স্থির না। কিসের পিছে ছুটতেছি, আমার কোনো চাহিদার যেন শেষ নাই। এই বাংলাদেশে একটা লোক 57,000 কোটি টাকা দেশ থেকে পাচার করছে। একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে ভাই, কিন্তু তার তৃপ্তি হয় নাই। এইরকম প্রত্যেকেই আমাদের জীবনে এখন, ঠিক কিনা? শান্তি না, মুনাফিকের জিন্দেগি চলতেছে, সময় পরিবর্তন হয়েছে, হাওয়াটা গায়ে মাখে এখন তালে তালে চলতেছে, কিন্তু ভিতরে এখনো পরিবর্তন হয় না। আছে কিনা ভাই? চিনি আমরা চিনি। লোকের চেহারার দিকে তাকালেও আল্লাহর দয়ায় 60% মানুষকে বুঝে ফেলি আমরা। যুবক, তরুণ ও আমার মুরব্বী, এই কথাটুকু আপনার সারা জীবনের পাথেয়, আমার জন্য পাথেয়। দুনিয়ার জীবন নয়, অস্থির হলো পার করেই দিলাম, বিপদ আসলো পার করেই দিলাম, একটু না হয় চঞ্চলতার জীবনই পার করলাম। কিন্তু আল্লাহর সৃষ্টি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। গাছপালা গরু ছাগল হইল আবার সামনে চলে গেল, আল্লাহরই বানানো, কিন্তু এটা ক্ষণস্থায়ী। আসমান চাঁদ সিতারা আছে তো আছে, নষ্ট হবে একদিন, কিন্তু দীর্ঘস্থায়ী। আর একটা সৃষ্টি কেবল চিরস্থায়ী। আল্লাহ আপনাকে রূহের জগতে আমাকে তৈরি করলেন, এরপরে দুনিয়ায় পাঠালেন, এরপরে বিচ্ছিন্ন হয়ে যাবে, কবরে চলে যাবে, আবার উঠবে। উঠার পরে আল্লাহ জান্নাতে চিরস্থায়ী বা জাহান্নামে পাঠাবেন। আপনার আমার এই রূহ এইটা আল্লাহ চিরস্থায়ী করেছেন, আল্লাহ না চাওয়ার আগ পর্যন্ত এইটার শেষ নাই। তাহলে দুনিয়ার জীবন না হয় পার করলাম, কিন্তু আমার কবর, আমার পরকাল, আমার হাসর, আমার ওই পার, ওইটা যদি কুকুরের মতো হয়, আপনার আমার বাঁচার উপায় নাই, ঠিক না? তাহলে আমাদেরকে 2টা সিদ্ধান্তে আসতে হবে। 1 নম্বর, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের? কথা বলেন। আল্লাহ যেভাবে শেষ করছেন আমি ওইভাবে শেষ করতেছি, খেয়াল করেন। আল্লাহ বলছেন নবীকে, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন নবী আপনি এই গল্প বলেন, এই কিসসা জানান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করবে। আজকের এই মাহফিল থেকে যদি আমরা চিন্তা ভাবনা করে বিদায় হই, তাহলে ওইটা মানুষের জিন্দেগি, আর চিন্তা ভাবনা না করলে ওইটা মানুষের জিন্দেগি নয়। তাহলে আমরা কি মানুষের জীবন চাই? চাই 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 চাই, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মানুষের জীবন কি নামাজ ছাড়া না নামাজওয়ালা? হাত তুলেন না। নামাজ ছাড়া না নামাজওয়ালা? মিথ্যা বলা না বাদ দেওয়া? গীবত করা না ত্যাগ করা? মহিলাদেরকে পর্দা লাগবে না লাগবে না? মানুষের জমির আল ঠেলা যাবে? মেয়েদের হক নষ্ট করা যাবে? সমাজের মধ্যে মুনাফিকি করা যাবে? তবে ক্লিক মারা যাবে তো না? মহিলাদের আলোচনা করা যাবে তো? মোবাইলে গান শোনা হারাম শোনা যাবে? আল্লাহ কবুল করুন। আল্লাহ